হাসিবুল হাসান নয়নের প্রশ্ন, এখন পর্যন্ত সেরা সাইনিং অ্যান্থনি গর্ডন। এখন পর্যন্ত সেরা সাইনিং যা যা সাইনিং হয়েছে, ঠিক আছে, ট্রান্সফার যা যা হয়েছে, মার্কো কুরিয়া টু রিয়াল মাদ্রিদ, আমার কাছে অ্যান্থনি গর্ডন। আমার কাছে মনে হয় গর্ডন মানে আরো লাইমলাইটে চলে আসবেন। আই উড সে মার্কো কুরিয়া টু এই সাইনিং এ টু মি। এবং বার্সা একটা পারফেক্ট সাইনিং করেছে, কেন জানি আমার মনে হয়। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন আবার আমেরিকা। রিফাত ও নাবিল ভাই, এর প্রশ্ন হচ্ছে রায়ান। তিনি প্রশ্ন করেছেন, রিফাত ও নাবিল ভাই, বিশ্বকাপে আপনারা যে কটা স্টেডিয়াম ও সিটিতে ম্যাচ কভার করেছেন তার মধ্যে সেরা এক্সপিরিয়েন্স কোনটাতে হয়েছে? এবারের বিশ্বকাপের কোন গানটা সবচেয়ে ভালো লেগেছে? গান ভালো লেগেছে ইন্ট্রো পার্টটা, দাইও খারাপ লাগে নাই, শুনতে শুনতে ভালো লেগে গেছে। সবচেয়ে ভালো লেগেছে কোন স্টেডিয়ামটা আপনার সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে ক্যানসাস স্টেডিয়াম, বিকজ শেপ এবং ক্যানসাসের আমার কাছে ভালো লাগছে, মানে স্টেডিয়াম ভেতরটা খুব মানে আরাম, হ্যাঁ, খেলা দেখার জন্য ভালো, খুব নাইস সিটিং অ্যারেঞ্জমেন্টটা, যেভাবে সবকিছু, ফাঁকা আকাশ, মানে একটা অদ্ভুত ব্যাপার। একেএস অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস। আর সবচেয়ে মানে বিরক্ত লেগেছে ডালাস স্টেডিয়ামটা। কেন ডালাসটা বিরক্ত লেগেছে? ডালাসে প্লেয়াররা খেলতে চায়, কারণ হচ্ছে ডালাসে এয়ার কন্ডিশন আছে খুব ভালো। ভাই, ডালাসের চোখের সামনে এত বড় স্ক্রিন, আপনি তাকাবেন কোনোভাবেই আপনার চোখ ওই জায়ান্ট স্ক্রিন থেকে স্পেশালি সরাতে জার্নালিস্টরা পারবেন যে না। জায়গাটায় বসে, সেই জায়গাটায় বসলে আপনার সামনে যে স্ক্রিনটা, আপনি মাঠে খেলা হচ্ছে কিন্তু চোখ খুব কঠিন, চোখ চলে যায় স্ক্রিনে। চোখ চলে যায়। আপনি তো আসলে স্ক্রিনে খেলা দেখার জন্য মাঠে আসেন নাই, ওই স্ক্রিনে আপনি পরে কিছু দেখতে পারেন। তবে মানে এক্সপিরিয়েন্সের দিক থেকে চিন্তা করলে আমরা সবচেয়ে আরামে সময় কাটিয়েছি সম্ভবত ডালাসেই, কারণ ডালাসে আমরা সবচেয়ে লম্বা সময় ছিলাম। এরপরে আমাদের এর আগে পরের পুরোটাই দৌড়াদৌড়ি, ধস্তাধস্তি। ডালাসে আমরা সবচেয়ে বেশি ম্যাচও কভার করেছি, একটা না তিনটা ম্যাচ কভার করলাম ডালাসে। আর কোন জায়গায় কি আমরা আমরা তিনটা করে নেই, নিউ জার্সিতে দুটা, আর কোন জায়গায় তিনটা ম্যাচ আসলে হয়নি। আর আমার মায়ামি খুব ভালো লেগেছে। মায়ামি ওয়াজ গুড, ডালাস এবং মায়ামি এই দুইটা হচ্ছে খুব মায়ামি ওয়াজ গুড, মায়ামি ওয়াজ ফান। লোকে অবশ্য অন্য কিছু ভাবে বুঝতে পারে, কিন্তু মায়ামি ভালো লাগছে। আচ্ছা, পরের প্রশ্ন। ভালো প্রশ্ন আসবো নাকি? এতক্ষণ কি খারাপ প্রশ্ন নিয়েছেন? না, মানে খুবই জাদ্রেল প্রশ্ন। যেমন ধরেন ইরাওলাকে নিয়ে প্রশ্ন, তৌফিক ইসলাম, ইরাওলা সিস্টেমে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কোন পজিশনের? ডিফেন্সিভ মিডফিল্ডার নাকি ফুলব্যাক? কেন? বোর্নমাউথে সফল হওয়ার পর একই দর্শন লিভারপুলে কাজে দেবে? এটা হচ্ছে ওনার প্রশ্ন। ইরাওলা সিস্টেমে ফুলব্যাকের একটা বড় প্রভাব থাকে, উইঙ্গারদের একটা বড় প্রভাব থাকে। তার কারণ হচ্ছে তাদেরকে একটা ধরনের স্বাধীনতা দেওয়া হয়। কিন্তু আমার মনে হয় কাগজে কলমের হিসাবে ডিফেন্সিভ মিডফিল্ডারই তার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, কারণ ওই যেই ফ্রিডমটা বাকিদেরকে দেওয়া হয়, সেই ফ্রিডমটা আসলে ডিফেন্সিভ মিডফিল্ডার এনজয় করেন না। তিনি আসলে দলটাকে এক্সটিংয়ে রাখার চেষ্টা করেন। এইগুলো প্রথম পার্ট। আর দ্বিতীয়ত হচ্ছে লিভারপুলে কাজে দেবে কিনা। লিভারপুলে ওই পুরো জিনিসটা, ওই দর্শনটা এখানে ফুটিয়ে তোলা খুব সহজ হবে না, কারণ এই ধরনের কোচটা যখন একটা ছোট দলে যে স্বাধীনতা পান, একটা বড় দলে গেলে অনেক সময় ওই স্বাধীনতা সবসময় তার কাছে থাকে না, ওই প্লেয়ারদেরকে ম্যানেজ করা সবসময় ইজিয়ার হয় না। সো লিভারপুল এখনও একটা টিম এই ইরাওলার আন্ডারে এখনও পর্যন্ত যে কটা ফ্রেন্ডলি হয়েছে, তারপরে টিমটারে এখনও আপনার কোনো ডিসাইসিভ মন্তব্য করার জায়গায় আসলে গেছে কিনা যায় না। হ্যাঁ, জায়গায় গেছে বলে এখনো মনে হয় না। সো ইরাওলার ওই দর্শনটাই থাকবে, লিভারপুল সেটাতেই আকৃষ্ট হয়েছে। লিভারপুলও একটা ফ্রিডমে বিশ্বাস করে, কিন্তু এখনও এটা বলার সুযোগ নাই। তবে ইরাওলার যে অতীত পারফরমেন্স, তার উপরে বেস করে আমরা বলতে পারি যে ইরাওলা লিভারপুলে ভালো করা উচিত। তবে লিভারপুলের হচ্ছে গিয়ে সেন্টার ব্যাক হিসেবে কে আসবে, অনেকগুলা কোন পেয়ার ভালো আছে সেট করে, এটার উপর অনেক কিছু হয়তো বা ডিপেন্ড করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.